মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে সরকারি জায়গা দখল করে যে সমস্ত অস্থায়ী দোকান তৈরি করা হয়েছিল সেই সমস্ত দোকানপাট উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ চলছে। সেই রকমই রবিবার গভীর রাত থেকে শুরু করে সোমবার ভোর রাত পর্যন্ত ভাটপাড়া এলাকা জুড়ে রাস্তার ধারে থাকা অস্থায়ী দোকান উচ্ছেদ করা হলো ভাটপাড়া পৌরসভার তরফ থেকে। যে কোনো রকম উত্তেজনা ঠেকাতে মোতায়েন ছিল ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এই উচ্ছেদ অভিযানে হকারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও এটা কোনো উচ্ছেদ অভিযান নয়, হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করার ভাবনা চিন্তা করেই এই দোকান সরিয়ে দেওয়ার কাজ চলছে বলে জানানো হয়েছে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে। যদিও সমস্তটাই নাটক এবং মিথ্যে কথা বলে কটাক্ষ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। মূল দলটাই চোররা রাত্রিবেলা বেরোয়, জানে এখন পাবলিক নেই, কোনো প্রতিবাদ হবে না, তাই জন্য চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে। আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল, ভাটপাড়ায় তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল। এবার 17,000 ভোটে জিতেছি, 2026-এ 34,000 কমে ভোটে জিতবে না, এটা নিশ্চিত থাকবো। আজকে কবরটা দুগুণ বেড়ে গেল। এদের সৎ সাহস নেই, এরা মানুষকে ফেস করতে পারছে না। পৌরসভা দুর্নীতিগ্রস্ত, যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয়, যে পৌরসভা হকার্স পারমিট দিয়ে টাকা নেয়, সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া? দুগুণ ভোট বাড়ার কারণটা কিছু না হলে 1,500 পরিবার যারা এই হকারগিরি করে তারা রুজি রোজগার চলে। আজকে তাদের রুজি রোজগার এই দুর্গা পুজোর সময়, ছট পুজোর সময়, দীপাবলির সময় যেভাবে লুট করা হলো, সেটাও দিনবেলা সাহস নেই, তাই তো রাত্রিবেলা আসতে হচ্ছে। জানে প্রতিবাদ হবে না, মানুষ রাস্তায় নামবে না, এই জন্যে করেছে। আর তৃণমূল দলটাই এটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে, তার একটা প্রমাণ কি এই হকাররা হকারি করার জন্য একটা ফিস দেয় পৌরসভাকে, তাদের লাইসেন্স আছে, তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে। জগদ্দলের বিধায়ক সরোজিনীর থেকে জগদ্দলের বিধায়ক হোক বা তৃণমূলে কোনো অন্য লোক হোক, আপনার মনে আছে ইমার্জেন্সি সময় মমতা ব্যানার্জি সব এই দোকানপাট ভাঙচুর করিয়েছিলেন, সারা ভারতবর্ষে যেতে হলো। সিপিএম কলকাতায় নেপাল ভট্টাচার্যির নেতৃত্বে ভাঙচুর করিয়েছিল, সব দোকানপাট উঠিয়ে দিয়েছিল, যেতে হয়েছিল। মমতা ব্যানার্জি এবার যাওয়ার পালা এসে গেছে, 2026-এ ওয়েট করুন। ভাইস চেয়ারম্যানের বক্তব্য যে দিনের বেলা করা হয়নি, তার কারণটা হচ্ছে দিনের বেলা যানজট হবে, রাস্তা ফাঁকা। ভাইস চেয়ারম্যানের কি বলবেন, যে মমতা ব্যানার্জি এদের জন্য আরো কিছু ভালো কিছু, আচ্ছা কি ভাববে সেটাই তো বলে দেওয়া উচিত। আর কি ভাববে? এখনো সেটা সিদ্ধান্ত আসে। যে পৌরসভা গার্বেজ পরিষ্কার করতে পারে না, সে পৌরসভা কি ভাববে? আজকে যে মুসলমানরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে 29টা সিট জেতালো, সেই মুসলমানদের ঘর দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে। তাহলে বুঝতে পারে কি হচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। আমরা ভাটপাড়ায় যেটা হচ্ছে, এটা উচ্ছেদ একদমই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ভাটপাড়া পৌরসভার ম্যাক্সিমাম দোকানদার যারা আছে তারা নিজেরা স্বেচ্ছায় উঠে গেছে। এবং তারা দেখবেন যে দোকানগুলো আমরা আজকে সরিয়ে দিলাম, সেই দোকানগুলো 25% তারা নিজেরা ভেঙেছে। এখন যে কনস্ট্রাকশনটা আছে 75%, সেটা যদি ভেঙে সরাতে যায় ওদের উপরে একটা আর্থিক বোঝা চাপে। সেই জন্যই আমরা পৌরসভার তরফ দিয়ে লজিস্টিক সাপোর্ট দিলাম, তাদের আর্থিক বোঝার থেকে রক্ষা করে। রাতের বেলা এত ভাঙচুর, দিনের বেলা হলে এখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন, গাড়ি ঘোড়া চলতো, এই ফাঁকা জায়গার দরকার না, খুব কনজেস্টেড এরিয়া, সেই জন্য বাধ্য হয়ে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। না না, স্বেচ্ছায় সরে গেছে তো, কোনো উচ্ছেদ হয়নি তো। এই যে দোকানগুলো দেখছেন, আপনি দেখবেন সব দোকানদাররা নিজেরা নিজেদের দরজা এবং 25% নিজেরা সরিয়ে নিয়েছে। একজন দোকানদার অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1,000 টাকা দিয়েছে তা দিয়ে সংসার চলেন, আমি দোকান করে সংসার চালাচ্ছি। দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত থাকে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের রায় নিয়ে 29টা সিট পেয়ে
এই বাংলাতে 29টা সিট পেয়েছি। কি ভাবছেন আপনি? আমাদের বিকল্প ব্যবস্থা করার জন্য আমাদের আশা ভরসার জায়গা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার কাছে নিশ্চয়ই কোনো বিকল্প ব্যবস্থা আছে, নাহলে ওনার নির্দেশে আমরা লাইভ লোকেশন ট্যাগ করাতাম না। লাইভ লোকেশন যখন ট্যাগ ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।